আমাদের দাদু খুব মনোযোগ দিয়ে শসা টমেটো এগুলা কাটতেছে। তুমি মাখো মাখো। বাড়িতে বলে খিদা হয়েছে, বাড়িতে তোর ক্ষুধা লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে আমাদের জুনায়েদ। জুনায়েদ, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন আমাদের বাসায় কি হচ্ছে বলো তো? পিকনিক হচ্ছে। আমরা এবার বান্দরবনে এসেছি ঠিকই, কিন্তু আমরা এবার নিজেরা রান্না করে খাচ্ছি। ওই দেখেন আমাদের রাইস কুকার, মানে আমরা একদম একটা অ্যাডভেঞ্চার লাইফ এবার কাটাবো। দেখেন আমাদের সুমন ভাই বাজারে গিয়েছিল, আর বাজার থেকে কি নিয়ে আসছে। কি নিয়ে আসছেন সুমন ভাই বাজার থেকে? এটা আমরা 2 পিস ডিম নিয়ে আসছি। আমরা মানুষ 6 জন, আপনি 2টা ডিম কেন আনছেন? ডিম নিয়ে আসছি, 4টা আলু নিয়ে আসছি, এটা ভর্তা করব। ও ডিমের আচ্ছা, সাথে এই যে আলু ভর্তা করব। তারপর আচ্ছা, এরপরে এই যে একটা সরিষার তেল নিয়ে আসছি, তারপরে এই যে কিছু পেঁয়াজ নিয়ে আসছি, এরপরে কিছু পেঁয়াজ নিয়ে আসছি। মানে আমাদের সুমন ভাই একদম রান্না বান্নার পাকাপুক্ত রাঁধুনি। এই তো আমাদের বাইরে দেখাচ্ছে পেঁয়াজ। কিছু টমেটো নিয়ে আসছি, কাঁচা ঝাল নিয়ে আসছি, এটা দিয়ে সালাদ করব। তারপরে শসা নিয়ে আসছি, খিরাই নিয়ে আসছি আমরা। দাদু ওইটাকে এটা হচ্ছে এটা হচ্ছে আমার দাদু, ওনাকে ছাড়া আমার ভালো লাগে না। দাদু আপনার হচ্ছে টি শার্ট আর আপনার দাদুর প্যান্ট দেখেন একই কালার, ম্যাচিং। এর জন্যই বলে যে দাদু তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, না? তো এখন কি আয়োজন হচ্ছে? আপনার দাদু কি করতেছে? শসা কাটতেছে। গরুটা ভিডিও করে নিয়ে আর গাইস এই দেখেন আমরা বাসা থেকে গরুর গোশত রান্না করে নিয়ে আসছি। অবশ্য আমি না, আমাদের নানি করছে। নানিকে একটু দেখেন, আমাদের খাদিজা নানি। আর এই হচ্ছে আমাদের রুমটা। কালকে আমরা একটা রুম ট্যুর দিব। আমাদের রুমটা খুবই সুন্দর, এরকম বাঁশ দিয়ে করা, একদম পাহাড়ি একটা অ্যাডভেঞ্চার। এটা কি পরোটা? এটা পরোটা। ও আচ্ছা, এই পরোটাটা গরুর গোশত দিয়ে খাওয়া হবে। গাইস আমাদের সুমন ভাই বাসা থেকে রান্না করে নিয়ে আসছে। এই দেখেন গরুর গোশত অনেক টেস্টি হয়েছে, কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করছি, আপনাদের জন্য ভিডিও রেডি করছি, ওটাও আপনারা দেখবেন। আর এই হচ্ছে আমাদের ভর্তাগুলা কই না, ও ভর্তাগুলা নিচে রয়ে গেছে, থাক পরে দেখাবো। দ্রুত নিয়ে আসো। সুমন ভাই আবার কলাও কিনছে নাকি? খেয়েছেন আপনারা? টেস্ট কেমন? যদিও গাইস আমি এর আগে 4-5 বার বান্দরবন আসছি, এরকম অ্যাডভেঞ্চার লাইফ ফিল করি নাই। আমরা 2 জন আসছিলাম, দুইজনের মতন ঘুরছি। এবার আমাদের দাদু আসার কারণে আমাদের এরকম পাহাড়ি একটা ফিল আসছে। আমরা অবশ্য সব জোগাড়ই করছি, বাসা থেকে প্লেট নিয়ে আসছি, রাইস কুকার। এই যে দেখেন আমাদের ছানাপোনারা নিচ থেকে ভর্তাগুলা নিয়ে আসছি। এইটা হচ্ছে আমাদের ভর্তা, একটা হচ্ছে নুনা ইলিশের ভর্তা, একটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। দেখতে খুবই ইয়াম্মি, খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছে। আর এখন কি বানাবেন দাদু? এটা হচ্ছে আমাদের রুবেল ভাবি বাসা থেকে নিয়ে এসেছে। আচ্ছা, রুবেল ভাবিটা হচ্ছে আমি। ঋতু ভাবি আমাদের ডিমটা ভেঙে গেল। আল্লাহ গাইস, আমাদের দাদু ডিম ভেঙে ফেলছে। এটা কি হইলো দাদু? আপনি ডিমটা কিভাবে ভাঙলেন? সমস্যা না, ফলের ভিতরে দিয়ে দিব ভেঙে। এটা যে আলুর উপরে রেখেছিলাম, এটা চামড়া খুবই পাতলা। এটা দিয়ে কি হবে? ও আচ্ছা, ঠিক আছে। সালাদটা কি আমরা এই পরোটার সাথে খাবো? পরোটা তো ঠান্ডা হয়ে যেতেছে। গাইস দেখেন ডিম চলে যায়, পরোটাটা আটকান দাদু, পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে আমরা সেই রকম মজা এনজয় করছি। গোশত আমি গরমে দিছি অবশ্য। এই যে আমাদের গোশতটা মানে এই রাইস কুকারেই গরম হচ্ছে। এটা হচ্ছে একদম সহজ একটা লাইফ লং বলে আর কি, মানে পাহাড়ি একটা ভাইবস। বান্দরবনে আসছি এর আগে অনেকবার, বাট এইরকম কখনোই করি নাই। হোটেল থেকেই আমরা কিনে খাইছি। এবার যেহেতু আমরা মানুষ বেশি, একটু টাইম নিয়ে এসছি, তাই চিন্তা করলাম যে এরকম একটা আয়োজন কেন না করা যায়। অবশ্য ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে না, সরি, ভালোই হচ্ছে। অনেক মজা করছি আমরা। দুপুরে তো একদম পেট পুরে খাইছিলাম, আর এখন আমাদের পেট ভর্তি করে খানা হবে। চলেন আপনাদের নিচে আমাদের দাদুর রুমটা দেখায়। এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়ি, না জুনায়েদ? এটা আমাদের ডুপ্লেক্স, এটা জুনায়েদের ঘর। নিচেরটা হচ্ছে আমাদের দাদু।
মানে একদম পাহাড়িদের মতন আর কি। একটা রিসোর্ট আমরা নিছি। আমরা যদিও কালকে আমাদের রুম ট্যুর প্লাস হচ্ছে রিসোর্টের একটা ভিডিও আপলোড করব, এখন জাস্ট এইভাবেই করা কাজ। এই তো একটা মিরর এখানে দেওয়া, এই যে দেখেন রুমটা খুবই সুন্দর, এরকম একটা বেড সাথে ড্রেসিং টেবিল, ওটা হচ্ছে ওয়াশরুম, এখানে ফ্যান আছে, উপরে এসি আছে, ওটা হচ্ছে ডুপ্লেক্স, উপরে বাচ্চারা থাকবে। আমাদের রুমটা যদিও আলাদা, একটু ডিফারেন্ট, আমরা আমাদের রুমের ভিডিওটা কালকে দিব। তো আজকে গাইস আমাদের কিন্তু ভরপুর খানা হচ্ছে, ভরপুর আয়োজন হচ্ছে। আমাদের দাদু আর ইব্রাহিম মিলে কি কি খাবার দাবারের আয়োজন করলো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সাথেই চলুন, ওরা কি করছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন উপরে দেখি কি আয়োজন হচ্ছে। এই চুরি করে কে খাচ্ছে রে, দেখে ফেলেছি। আমাদের জুনায়েত লুকায় লুকায় সে আমাদের গোস্ত খাচ্ছিল। হ্যাঁ, এই যে প্রমাণ তোমার মুখে, এই যে তুমি চাবাচ্ছিলা। আজকে হচ্ছে আমাদের গরুর গোস্ত, কালকে আমরা চিন্তা করতেছি মুরগি রান্না করব। কালকে আমরা বাজারে যাব, মুরগি কিনবো, মুরগি রান্না করব। তারা ব্যস্ত কাটাকাটিতে, আর ভাবি ব্যস্ত শোয়ায়, আমি ব্যস্ত ভিডিও করাতে। আজকে করুক, সারা বছর আমরা রান্না করে খাওয়াই, আজকে তারা দুই দাদু কাজ করুক, আমরা বসে বসে দেখি। ইয়েস, আমরা দুই দাদি খাবো, তারা দুই দাদু কাজ করবে। বাড়িতে বলে খিদা হয়েছে। বাইরে তোর ক্ষুধা লাগছে, খাবে এই তো একটু পরেই খাবে। আমাদের দাদু খুব মনোযোগ দিয়ে শসা টমেটো এগুলা কাটতেছে। তুমি মাখো মাখো, তুমি মাখো, তুমি তো মাখতে পারো ভালো করে। তো মনোযোগ দিয়ে সে কাটা শেষ করছে। দেখো না সেই লেভেলে লেবু কাটছে। এমনি ঠান্ডা আছে, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ গাইমা দেখছি। সব ঠান্ডা হয়ে যাবে গা, এই কারণে ফ্যান বন্ধ করে রাখছি। ওই যে ওই পাশে যাও, দেখ চাচ্ছু। এটা কি আগে লেবু চিপতেছে? আর লেবু চিপন লাগবে না, এরকম বাতাস হচ্ছে বা দেখো। মজা হবে। লবণ ডাকো, লবণ দেওয়া হালকা। পেঁয়াজ, লবণ লেবুর দাও। রস। এখানে আমাদের ইব্রাহিম স্যার তেল ঢালছে সালাদের জন্য। বেশ না, আর দিও না, গন্ধ হয়ে যাবে তো। আর বল ডাল নিলে ভালো হতো। বলটা ধুইতে দিছে। তুই তো বল। তেল আর দেওয়া যাবে না, খেয়ে দেখো। তেল তো আর দিতাম না। মা খালছে। খেয়ে দেখেন এবার, সেই স্বাদ। এই পরোটালো, পরোটালো। এত স্বাদ কেন? দুরা সময় এখন শুরু বিসমিল্লাহির হয়েছে। রহমানির রহিম। বাবা এটা কি করতেছে? তাড়াতাড়ি। হ্যাঁ, আমার দাদি খাবে, আগে একটু টেস্ট করে দেখি। তাহলে দাদি কিভাবে খাইলো? আপনিই তো মুখে দিলেন। দাদির নাম কি? আব্বু তো দাদি। হ্যাঁ তোমার আব্বুই দাদি। তাই কি? ঢাকা মজা। আমরা সবাই এখন খাওয়া দাওয়া শুরু বাইক করছি। রাখতে। এই বাবা, আলু আনতে না খাও, এটা সাইড করে রাখেন। ভাই লাগলে আবার লবণ। আসো। এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে, শুধু খাওয়ার শব্দ আসতেছে আর কিচ্ছু না। খাও। ওয়াও, এই ছিল আমাদের খানা দানা, আমাদের খাওয়া দাওয়া শেষ। দাদি আপনার কেমন লাগলো? সুন্দর সেই টেস্ট। Wow! তো আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।